ও তুমি কে গরু বসি আছো আছো ঘাটে বসি দাসী তোমার রূপ দেখে পাগল এদিকে এসে হইলাম গো আমি তোমার রূপ দেখে পাগল হইলাম। তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি তোমার রূপ দেখে পাগল হইলাম গো তোমার রূপ দেখে পাগল হইলাম। আর জলে তেলে মেছনা জলে না ওঠে পাগল করেছ মনকে সঙ্গে নাই মনকে আর জলে তেলে মেছনা জলে না ওঠে পাগল করেছ মনকে সঙ্গে নাই মনকে তোমার রূপের ছটাতে পাগল করেছ মনকে তোমার রূপের ছটাতে পাগল করেছ তোমার পাগল হয়েছে আমি গো তোমারও তোমার কে গরু বসি ঘাটেতে বসি তুমি কে গরু বসি আমি ঘাটেতে বসি তোমার রূপ দেখে পাগল হইলাম গো তোমার উপর দেখে পাগল হইলাম আমি তোমার উপর দেখে পাগল হইলাম গো তোমার উপর দেখে পাগল হইলাম। দাসী দাসী ব্যায়াম করছি। কে ছেলেটি? রানীমা আমি জানি না, তুমি তাকে ডেকেছো না? শোনো 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 হ্যাঁ, কি এদিকে তুমি সরো তাকে রে। ডেকেছো? না ওকে আমি চিনি না, কেন ডাকবো ওকে আমি? ওরা আসছে, ওরা আসলেই আমরা রাস্তা মান সম্মান সব ভুলে মিশিয়ে দিয়েছি। রানীমা আমি ওকে চাই। ওরা আসলেই শোনো শোনো আমরা যখন দিঘি সরোবরে এসেছি বিলম্ব না করে আমরা তাদের প্রথমাচে দাঁড়িয়ে থাকবো দেখবো ওই সুন্দরী রূপসী কন্যা আমাদের সঙ্গে কথা বলে কিনা। এসো 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 রানীমা চলো, আমিও থাকবো না বাবা। ডাকাত ডাকাত এসেছে, ডাকাত ডাকাত এসেছে, ডাকাত। চলো রানীমা ঘরে চলো। কি বলছো তুমি? তোমার গলা শুকাচ্ছে না? না না। দারুণ সুন্দর। দাঁড়াও দাঁড়াও, মা লক্ষ্মীর ভান্ডার। ওই ছেলে লক্ষ্মী ভান্ডার 1000 করে টাকা ঢুকছে যে। 1000 করে ঢুকছে না, 2000 করে ঢুকছে না, 1500 টাকা করে ঢুকছে, তোমার কি? আমার দাদা ঢুকাচ্ছে বিশ্বজিৎ।
বিশ্বজিৎদা, তার মানে তোমার সঙ্গে ওর সঙ্গে লিঙ্ক আছে নাকি? এই যে শোনো, বলো। আমি তখন থেকে দেখছি কি বলো? আমরা এই সরোবরে স্নান করছি, এই! আর আমাদের দিকে অনেকক্ষণ থেকে তাকিয়ে তুমি রয়েছে। সত্যি কথাই বলেছো, কারণ তুমি আমায় নিশ্চিত স্বপ্ন দিয়েছো বলে আপনি ছুটে এসেছি দিঘির সরোবরে। আমি নচিত আমি দিঘির সরোবরে আসতাম না। আমি তো ওই স্বপ্ন দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো বালক, শোনো, কি বলো বলো বলো। আমি তোমায় স্বপ্ন কেন দিতে যাব? তাই বুঝি? হ্যাঁ, হয়তো তোমার ভুল হয়েছে, ভুল? তাই তুমি তোমার মায়ের কোলে ফিরে যাও। ও তুমি হেসে হেসে পাশে বসে আমায় দেও গো আলিঙ্গ, আমায় হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গ। তোমায় হেসে হেসে পাশে বসে ভগবান না, তোমায় আমার কাছে এসো। না। আর যাও গো আলিঙ্গন গো কন্যা, যাও গো আলিঙ্গন। সুস্বরো, ছেড়ে দাও। তুমি যাও গো আলিঙ্গন গো কন্যা, যাও গো আলিঙ্গন। তুমি হেসে হেসে পাশে বসে এসো। দাসী, ছি, এই তোমার কীর্তি করো। তুমি দূরে হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। দাসী, তুমি গেলে কোথায়? কি সুন্দর মিষ্টি সুন্দরী, তোমার কানের চুমু। কি আছে? কাটা ঘায়ে বাধা কেন দিচ্ছি? কি আছে দেখো? সাপ নাই, খোঁচলা ছেড়ে ধর! ওদিকে পারে। ওইদিকে গেছে, যাও। কাছে এসো না, তোমার কাছে এসো না। তাই বুঝি? কাছে এসো না, না গো, কাছে এসো।
দুশ্চরিত্র ছেলে সন্তান। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। পিতার নাম? পিতার নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে চম্পকনগর। তুমি চম্পকনগরের যুবরাজ? হ্যাঁ, শোনো শোনো, কিন্তু চম্পকনগরের কথা শুনে তুমি থমকে দাঁড়ালে কেন? আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক? কিসে? আমি তোমার কে জানো? কে তুমি বলো? আমি তোমার মামিমা। দাঁড়াও, হ্যাঁ। আর যদি সত্যি তুমি আমার মামি হতে মনে পড়তো, কিন্তু কি? এই চম্পকনগরে তো মামি বললো কেউ নেই। আজ তুমি আমি নিশ্চিত স্বপ্ন দিয়েছো বলে ছড়ি সিদ্ধি দেখি সরবরায়, নচিত আমি দেখি সরবরাহ আসতাম না। তোমার রূপ যৌবন দেখে আমি বড় পাগল। স্বেচ্ছায় তুমি যদি আমি প্রেমানুগণা দাও, তোমার কাছ থেকে আমি জোর করে কেড়ে নিতে বাধ্য। এসো এসো সুন্দর, এসো, তোমার পাগল আমি, এসো এসো। ও রাস্তা ছেড়ে দে রে, নন্দের বাবা। রাস্তা? ও দেখো গগনে গগনে উঠিল রে, রাস্তা ছেড়ে দে নন্দের বাবা। দেখো গগনে উঠিল রে, ছেড়ে দাও। হস্তে ধরি বিনয় করি, ধরি ধরি চরণ। ওরে হস্তে ধরি বিনয় করি, ধরি ধরি চরণ। ও শোনো শোনো, ও সুন্দরী শোনো মোর বচন। তোমায় আজি ধরে লয়ে যাব চম্পকন। এসো। ওগো দেহ দেহ, ও সুন্দরী দেহ লিঙ্গ। ওরে মামিমা, ওরে লক্ষ্মী, মায়ের মায়ের সমান। ওরে মামির গায়ে হাত বাড়ালে উৎসবে ছেড়ে দেবে। ওগো দেহ দেহ, ও সুন্দরী দেহ লিঙ্গ। ওগো দেহ দেহ, ও সুন্দরী দেহ লিঙ্গ। তোমার জোরে করে লয়ে যাব চম্পকন। তোমার ছিড়ব মাথার কেশো, নাই গো জাতির কোন।
নিশ্চিত স্বপ্ন দিচ্ছে বলে ছুটে এসেছি দেখি সরোবরে। কখনো নয়, কখনো নয় ভগবানের কখনো তুমি নয়। আমায় কথা দিয়েছিলে নিশি প্রভাতে তুমি ছুটে যাও যদি দেখি সরোবরে, তুমি আমায় দেবে প্রেম আলিঙ্গন। তাই তো এসেছে এইদিকে সরোবরে। যতক্ষণ আমি তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন না পেয়েছি ততক্ষণ এই আমার মনের তৃপ্তি, আমার শান্তি হবে না। এসো এসো সুন্দর, এসো এসো। ওই তো ওই তো ছুটে চলেছে। তাই তো দেখি সরোবরে আমি উচিত শাস্তি দিয়েছি। নিষেধে স্বপ্ন দর্শন করেছিলাম বলে ছুটে এসেছিলাম এদিকে সরোবরে। পেয়েছি তাকে উচিত শাস্তি দিয়েছি এদিকে সরোবরে। তাই বিলম্ব না করে এই মধ্যে ছুটে যাবো আমার ওই রাজপ্রাসাদে। দুর্গা দুর্গা, সময় মতো বাচ্চা লক্ষাকে গুরু আলোয় পাঠাতে হবে। দাসীদেরকে তো রান্না করতে বলেছিলাম, রান্না হলো কিনা। গ্রামের গোবিন্দ মনে বলে সে আমার গ্রামের গোবিন্দ। হরি বল হরি বল। যখন আমি মনে করি তখন আমি ওই রূপ হেরি। যখন আমি মনে করি তখন আমি ওই রূপ হেরি। সামনে এলে প্রাণে জাগে, সামনে এলে প্রাণে জাগে, জাগে আনন্দ মনে বলে সেই আমার গ্রামের গোবিন্দ। মনে বলে সেই আমার গ্রামের গোবিন্দ। জানে দেখে চিনতে আমার, জানে দেখে চিনতে আমার জাগে আনন্দ মনে বলে সেই আমার গ্রামের গোবিন্দ। মনে বলে সেই আমার গ্রামের গোবিন্দ। মনে বলে সেই আমার গ্রামের গোবিন্দ। ওই তো সৌদাগর তিন কন্যা দর্শন করে বৈমুখ হয়ে ফিরে যাচ্ছ চম্পকের রাজপ্রাসাদে। আমার একটাই লক্ষ্য, যে বেহুলাকে চম্পক না করে আমি করব প্রেরণ। লক্ষ্মীন্দর বেহুলার মিলন হবে চম্পকের রাজপ্রাসাদে। ওই তো! কি ভেবেছিস তুই অর্থের মাটিতে আমি লক্ষ্মীন্দর বেহুলাকে পদার্পণ করিয়েছি? ওই অনিরুদ্ধ সাকে ছলনার আশ্রয় নিয়ে
মর্তের মাটিতে আমি নিয়ে এসেছি। তাই বেহুলার সাথে লক্ষ্মীন্দরে হবে সাক্ষাৎ। তাই সতী নারী সন্ধান দেব আমি। ওই তো চার সন্তান ওই মুখ হয়ে ফিরে যাচ্ছে যাই। ওই চাঁদের সন্মুখে ওই বেহুলা সতী নারীর সন্ধান আমি দেব। ব্যর্থ 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 যাই যাই, ওই তো চাঁদ যেন ব্যর্থ হয়ে গেলাম। সারাটা দিন যেন আমি রাজ্যে রাজ্যে ঘুরলাম, কিন্তু কোথায় কোথাও যেন পেলাম না আমি সতী কন্যা। তাই এই মুহূর্তে আমি আবার চম্পকনগরী রাজপ্রাসাদে ফিরে যাই। কে কে তুমি? ও বাবা, হ্যাঁ, আমি বৃদ্ধা ব্রাহ্মণী ও বাবা। জাতির শ্রেষ্ঠ বিদ্যা ব্রাহ্মণী, সর্বপ্রথমে প্রণাম গ্রহণ করো। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তোমার মলিন বদন কেন বাবা, কি হয়েছে ও তোমার? গো মা, হ্যাঁ? জানো আজকের দিনে আমার সন্তানের জন্য আমি সারাটা দিন যেন পাত্রী অন্বেষণ করেছিলাম। আমি আমার মহারানীকে কথা দিয়েছিলাম যে মহারানী আমি লক্ষিন্দর জন্য পাত্রী অন্বেষণ করে আমি চম্পকনগরে ফিরিব, কিন্তু দেখো আমি যেন ব্যর্থ হয়ে গেলাম। কোথাও যেন মনোভূত পাত্রী পেলাম না। তাই আমি